যারা সফল হয়ে উঠতে পারে না, হতাশ হয়ে যায়, হেরে যায়, এর পিছনের প্রধান এবং প্রথম কারণটা হচ্ছে আমরা কোনো কিছুতে স্থির থাকতে পারি না। আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যেই এই রকম জটিলতা। আমাদের বাড়ির লোক স্কুলে ভর্তি করে, সেখানে বলে ভালো করে পড়াশোনা করবে, তারপরে খেলাধুলায় ভর্তি করে, ওটাও বলে ভালো করে মন দিয়ে খেলবি। আবার তাকে বিভিন্ন কালচারাল জিনিসও আমরা ভর্তি করি। আমরা আমাদের সন্তানদের কাউকে আঁকা শেখাচ্ছি, কাউকে কবিতা শেখাচ্ছি, কাউকে গান শেখাচ্ছি, আবার কাউকে সবই শেখাচ্ছি। এটার অর্থ কী? একটা মানুষ একটা পর্বতেতে তখনই উঠতে পারবে যখন একই রাস্তা দিয়ে হেঁটে সে পর্বতের চূড়ার দিকে যাবে, তাই নাকি? তবে আমাদের শিক্ষা ব্যবস্থাটার কত গলদ দেখো, যে ছেলেটাকে সব কিছুর জ্ঞান দিয়ে অজ্ঞানী তৈরি করে দিচ্ছে। সে নিজেই জানে না সে মাধ্যমিক দিচ্ছে, কিন্তু সে জানে না সে সায়েন্স নেবে না আর্টস নেবে, কোনটা সে ভালো করতে পারে, তার মধ্যে সেই দক্ষতা নেই, তাই সফলতা পায় না। যেমন আমি বম্বে যেতে চাইছি, আমি বম্বে মেলে উঠলাম, কিছু দূর টাটায় যাওয়ার পর আমার মনে হলো যে না আমি বম্বে যাবো না, আমি দিল্লি যাবো। তাহলে কি করতে হবে? আমি তো টাটা থেকে দিল্লি যাওয়ার ট্রেন পাবো না, আবার ট্রেন ধরে ব্যাকে ঘুরে এলাম হাওড়া স্টেশন। কেন দিল্লির ট্রেন ধরবো? তাহলে এই সময়টা যে নষ্ট হলো, আমার জীবন থেকে যে সময়টা চলে যাচ্ছে সেটা কিন্তু আর ফিরবে না যেন। তাহলে এই যে ব্যাকে এলো, আবার দিল্লির ট্রেন ধরলো, সময়টাও নষ্ট হলো, এবং নিজে স্থির না থাকার জন্য তার নির্দিষ্ট লক্ষ্যে সে পৌঁছাতে পারলো না, দোষারোপ করলো যে আমি পারছি না, আমার দ্বারা হচ্ছে না। সবার দ্বারাই সব হয়, শুধু চেষ্টা লাগে, একাগ্রতা লাগে এবং স্থির হতে হয়। যে কোনো লক্ষ্য স্থির করে সেই লক্ষ্যের দিশায় উন্নতির জন্য অগ্রসর হতে হয়, ঈশ্বরকে স্মরণে রাখতে হয় এবং নিজের লক্ষ্যে অচল থাকতে হয়, ঠিক অর্জুনের মতন। যদি আমি লক্ষ্য স্থির করে থাকি মাছের চোখ, তাহলে মাছের চোখই দেখব, মাছের লেজ, মাছের মাথা, এত কিছু দেখলে আমি চোখে ঠিক নিশানা লাগাতে পারবো না। সেই অর্জুনের মতন আমাদেরও জীবনে যেটা করব আমি চিন্তা করছি সেটাই করব, এবং সেই লক্ষ্যে স্থির রেখে ধারাবাহিকভাবে আমি অগ্রসর হব, কোনো সময় নষ্ট করব না, কোনো দিন আমার মধ্যে সেই হতাশা নিয়ে আসবো না। আমি একাগ্রভাবে পারছি না, একবার খেলতে গেলাম হেরে গেলাম, আমি ভালো খেলোয়াড় হতে চাই, দ্বিতীয়বার খেলতে গেলাম হেরে গেলাম, তৃতীয়বার আবার খেলবো। যেটার প্রমাণ পাওয়া যায় বাংলাদেশ, কেনিয়া, এইসব ছোটো ছোটো দেশগুলো। আমরা একসময় চিন্তা করতাম এরা ক্রিকেট খেলতে আসছে, এরা তো ভারত এমনি হারিয়ে দেবে, অস্ট্রেলিয়া এমনি হারিয়ে দেবে, এরা আজকে অস্ট্রেলিয়াকেও হারিয়ে দেয়। অর্থাৎ একাগ্রচিত্ত, অধ্যাবসা এবং নিজের লক্ষ্যে স্থির থাকলে তুমি অসম্ভবকেও সম্ভব করতে পারবে, জয়লাভ করতে পারবে, জীবনযুদ্ধে তুমি তোমার শ্রেষ্ঠ কর্মটা করে উঠতে পারবে। রাধে রাধে।